জয় হিন্দ বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি ক্লাস কেন করাইনি তোমাদেরকে সবটা বলবো। আজকের এই ভিডিওটা না তোমাদের ক্লাসের থেকে বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আমরা পুরো বছরে নাই নাই করে প্র্যাকটিস আমরা অলমোস্ট 100টারও বেশি প্র্যাকটিস সেট লাগিয়ে নিয়েছি আমরা, ঠিক আছে? 100% বলছি, 100টারও বেশি আমরা প্র্যাকটিস সেট লাগিয়ে নিয়েছি। অফিসিয়াল পেপার সলভ করেছি, ম্যারাথন ক্লাস করেছি, বহুত জিনিস করেছি আমরা, গোল্ডেন সিরিজ করেছি, ম্যারন সিরিজ করেছি। তো আজকের ক্লাসটার থেকে তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের এই ভিডিওটা। যারা নতুন তারা ভিডিওটা স্কিপ করে যাবে না, লাস্ট পর্যন্ত আমার এক একটা কথা তোমরা গুরুত্বপূর্ণকারে গুরুত্বপূর্ণভাবে শুনবে, ভাববে, যা যা বলবো সমস্তটা কিন্তু করবে তোমরা, ঠিক আছে? রিয়েল এক্সপিরিয়েন্সের সাথে তোমাদেরকে বলবো, কোনো রকম কোনো খান থেকে কোনো ভিডিও এসব না, রিয়েল এক্সপিরিয়েন্স ভাই, ঠিক আছে? যে তোমাদেরকে যা কিছু বলে দিয়ে চলে যাবো। দেখো, সবার আগে আমি বলবো যে এক্সাম ডেট, যাদের যা ডেট দিয়েছে, হতে পারে তোমাদের 3 তারিখ দিয়েছে, 4 তারিখ দিয়েছে, সে হতে পারে, এক্সাম ডেটের সাথে আমার কোনো সং নেই, কিন্তু তোমাদেরকে যেটা বাস্তব মানে তোমাদেরকে একদম যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে তোমাদের রিপোর্টিং টাইম। রিপোর্টিং টাইম তোমাদের কটা আছে? 7টায় আছে, ঠিক আছে? আর ক্লোজিং ডেট কটা আছে? গেট ক্লোজিং টাইম কটা আছে বলো? গেট ক্লোজিং টাইম কটা আছে? 8টায়। এই আটটা, আটটা যদি এক হয়ে যায় না, 8টা 1 বলো কি 8টা 5 বলো, যদি হয়ে যায়, তোমরা কিন্তু আর এক্সাম ডেট মানে এক্সাম দিতে পারবে না তোমরা। এটা হচ্ছে বাস্তব ভাই। তাই তোমাদেরকে বলবো যে সবার আগে তোমরা বেরিয়ে যাবে 6:30, কোনো চাপ নেই, 6:30 বেরিয়ে যাবে। দিয়ে তোমরা যেয়ে ওখানে আধ ঘন্টা ওয়েট করবে, ঠিক আছে? আধ ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা ওয়েট করো, তোমাদের তাতে কোনো যায় আসে না। কিন্তু পুরো বছরের পরিশ্রम, मेहनत 1 मिनट में तुम्हारा निकल जाएगा भाई, ठीक है? तो जो काम कर रहे हो दिल से करो, एकदम दिल आवाज देना चाहिए कि भाई हाँ मैं ये कर रहा हूँ, मैं करूंगा, तभी जाना, वरना मत जाना एग्जाम देने, ठीक है? এক্সাম দিতে যাবে তোমরা, টাইম মতো যাবে, টাইম মতো করবে, দরকার পড়লে 1-2 ঘন্টা আগে যাবে ভাই। কারণ পুরো বছর তোমাদের এই 365 দিনের পুরো বছরটা না, এই 1 মিনিট 2 মিনিট তোমাদের ডিসিশন করে দেবে, ঠিক আছে? এই একটা দুটো মিনিট তোমাদের পুরো লাইফ শেষ করে দেবে পুরো। মানে তোমরা যত ভালোই পড়াশোনা করে থাকো না, এই 2-3 মিনিট না তোমাদের পুরো শেষ হয়ে গেল। তাই বলবো সবার আগে এই টাইম জ্ঞানটা করবে। যে তোমাদের ধরো 7টায় রিপোর্টিং দিয়েছে, তোমরা চলে যেতে পারো 5টাতেও, যেয়ে তোমরা বসে থাকতে পারো, ফোন নিয়ে বসে থাকতে পারো, কি রিভিশন করতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই, আমি এটা বলছি না। কিন্তু তোমরা চেষ্টা করবে 30 মিনিট আগে যাওয়ার কি 1 ঘন্টা আগে যাওয়ার, ঠিক আছে? 30 মিনিট আগে কি 1 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবে ভাই, ঠিক আছে? এটা হয়ে গেল। এরপর দেখো আমি তোমাদের আরো কিছু কথা বলবো, সব লাস্ট পর্যন্ত দেবে যারা ভাই প্রথম, তারা ভিডিওটা পুরো তো শেষ পর্যন্ত দেখে যাবে ভাই। এরপর দেখো অ্যাডমিট কার্ড, ঠিক আছে? এই অ্যাডমিট কার্ডটা তোমরা কি করবে? কালার প্রিন্ট করবে, ঠিক আছে? প্রিন্ট তো করবে তোমরা, তারপরে তোমরা ইয়ে করবে, মানে কালার প্রিন্ট দেখেছো? কালার প্রিন্টগুলো যেমন এটা ধরো, এটা এমন কালার করা আছে, যেমন এটা ধরো কালার করা আছে, এই যে এই সাইডটা, এটা দেখো পুরো সবুজ কালারে দেখতে পাচ্ছ তোমরা। এই সবুজ কালারে যেমন করে আছে, পুরো সেম টু সেম মানে অ্যাডমিটটা কালার প্রিন্ট করে নেবে তোমরা। কালার প্রিন্ট তো বুঝতেই পারছো, তাও বলে দিলাম যে কালার প্রিন্ট করবে। কেননা জেরক্সে কি হয়, তোমাদের যে ফটোগুলো থাকে না, জেরক্সে যে ফটোগুলো থাকে সেগুলো ঝাপসা হয়ে যায়, এরকম ঝাপসা এখানে ফটোগুলো থাকে, সেগুলো ঝাপসা হয়ে যায়। তো আর্মিতে কি হয়, যে ঝাপসা থাকলে তোমাকে চিনতে পারে না, চিনতে পারে না বলতে কারা, ওরা চায় না, কারণ অনেকে পুরনো ফটো দিয়ে দেয়, ওখানে পুরো দেখা থাকবে, দেবে 2 মান্থস অ্যাগো বা কিছু দেবে, অ্যাডমিটগুলোতে লেখা থাকে আশা করি, মানে অ্যাডমিটগুলোতে বলছি, ফর্ম ফিল আপ করার সময় ওটা দেখবে। বা তোমরা যখন র্যালিতে যাবে তখন দেবে, তখন ভালো করে দেবে, কাগজগুলোতে লেখা থাকবে এগুলোতে, তখন দেবে তোমরা দেখতে পাবে। এরপর তোমাদেরকে দেখো সবার আগে বলে দিই, 2 কপি ফটো নিয়ে যাবে, যেটা অরিজিনাল আইডি প্রুফ হিসেবে যাবে, ঠিক আছে? 2 কপি ফটো নিয়ে যাবে, প্লাস তোমাদের এই যে রিসেন্ট রিসেন্ট এই যে 2 কপি ফটো, কালার ফটো, ঠিক আছে? পাসপোর্ট সাইজ এই আমাদের ফটোগুলো আছে, ওগুলো নিয়ে যাবে। রিসেন্ট মানে এই হালাহালি তোলা ফটো, যেমন তুমি ধরো আজকে চুল কেটে এসছো, দিয়ে হালাহালি এক্সামে যাওয়ার 2-1 দিন আগে তোমরা একটা ফটো ছেকাস দেখে তুলে নেবে, যাতে বুঝতে পারে। বুঝাটা কেন শিখবে? আমাকে তো দেখে তো বুঝতে পারবে, কারণ আমি ধরো আমি আধার কার্ড করছি। এরপর দেখো তোমাকে বলে দিই, আইডি প্রুফ আধার কার্ডটা নিতে হয়, ঠিক আছে? আধার কার্ডটা তুমি নিয়ে যাবে না। আধার কার্ডটা নিয়ে যাওয়ার পর কি হবে তোমাকে বলছি, দেখো ধরো তুমি আধার কার্ডটা নিয়ে গেলে, আধার কার্ড, ঠিক আছে? আধার কার্ডটা তুমি নিয়ে গেলে, এরপর তোমাকে কি করতে হবে, তুমি যখন যাবে না, তখন তোমার ধরো ছবিটা তোমার ছোটোবেলাকার, প্রায় তোমার 10 বছর আগেকার ধরো ছবি হলো তোমার, 10 বছর আগেকার। এরপর তোমার কি হচ্ছে, ছবিটা তোমার ম্যাচ করছে না, মানে মুখের সাথে এখন ম্যাচ করছে না, তখন তোমাকে বলে ভাই তোমার ফটোটা দেখাও। এরপর তুমি ধরো ফটোটা দেখালে, তখন তোমার ফটোটা কিন্তু ম্যাচ করে গেল। এরপরে অনেকের কি হয়, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না, ফিঙ্গারপ্রিন্ট আবার ম্যাচ করে না, তখন আবার মুখটা স্ক্যান করবে। তো আধার কার্ডটা ধরো ছবিটার সাথে ম্যাচ করলো, এরপরে যাদের মিলবে না তাদের সমস্যা হবে,
হ্যাঁ কি না, সমস্যা হবে। তো সেই কারণে বলছি 2 কপি ফটো নিয়ে যাবে বা 1 কপি ফটো তোমরা নিয়ে যাবে, আধার কার্ডটা নিয়ে যাবে। মানে যদি তোমাদের পুরোনো ফটো থেকে থাকে, ধরো তোমার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, ঠিক আছে, তোমার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। ফিঙ্গারপ্রিন্ট, হাতের ছাপ, টিপছাপ সব নিচ্ছে, বায়োমেট্রিক হয়ে যাবে, সব হয়ে যাবে। কিন্তু তোমরা যদি আধার কার্ডের যেই ফটোটা ওটা যদি পুরনো থাকে, তাহলে তোমাদের কি মানে আর বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তাহলে কি হবে, কিছু কিচ্ছু হবে না। তাই বলবো 2 কপি ফটো নিয়ে যাবে, ওরা এক্সাম তো ঢুকতে দিয়ে দেবে, সেটা বড় কথা না। বাট তোমার একটু সমস্যা হতে পারে যখন মুখের সাথে ম্যাচ না করবে, যখন দেখবে ছোটোবেলাকার ছবি আর এখনকার ছবি দুটোর মধ্যে যখন তফাৎ দেখবে, তখন একটু সমস্যা হয় ভাই, ঠিক আছে? তো এই জন্য বলবো যে একটা ছবি নিয়ে যাবে 2 কপি, 2 কপি ফটো সাইজ ছবি বার করবে, ঠিক আছে? আইডি প্রুফ হিসেবে তোমরা প্যান কার্ড নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে, এই দুটো জিনিস তোমরা নিয়ে যাবে। আর অ্যাডমিটটা তো থাকছে আইডি প্রুফ হিসেবে। এই জিনিসগুলো হয়ে গেল। এরপরে দেখো অ্যাডমিট কার্ডও তোমরা নিয়ে যাচ্ছ। এবারে দেখো যে আমাদের বোতলগুলো আছে সেই এগুলো নিয়ে যাবে, এই ধরনের বোতল, ঠিক আছে? কিন্তু এগুলো দিবে এক্সাম সেন্টারে, তোমাকে দেবে। আর পেন নিয়ে গেলে নিয়ে যেতে পারো, ঠিক আছে? নিয়ে যেতে পারো, সিগনেচার করতে হবে। তো আমাদের যেই অ্যাডমিটটা দেবে সেখানে ইনভিজিলেটর থাকে, আর তার পাশাপাশি আমাদের দেখবে এই অ্যাডমিটটার নিচে দেবে দুটো আছে, একটা দেবে তোমার নিজস্ব নাম, আর একটা দেবে এইখানে দেবে ইনভিজিলেটর বলে দেওয়া থাকে। তো ওই দুটো জায়গাতে তোমাকে সিগনেচার করতে হবে। ধরো ইনভিজিলেটর যে এক্সাম সেন্টার থাকবে সে করবে, আর তোমাদের তুমি করবে। তো তুমি এখান থেকেও করে নিয়ে যেতে পারো, আর ওখানেও করতে পারো, দুটো জিনিস সেমই, তোমাকে সেটা করতে হবে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। এরপর আমি আরেকটা কথা বলবো, এটা আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলবো তোমাদের ভালোর জন্য। এখন একটু জলঝটের ব্যাপার হচ্ছে, তো তোমরা ধরো দুটো করে প্রিন্ট করবে অ্যাডমিটগুলো, 10 টাকা 10 টাকা 20 টাকা নিলেও, মানে 20 20 40 টাকা, কারণ দুটো করে করেছে অনেকে, তাহলে 40 টাকা, আমি ধরো 40 টাকা কি 60 টাকা আমি তোমাদের ধরে নিলাম। 60 টাকা যদি তোমাদের নেয়ও, কিন্তু এটাতে কোনো ক্ষতি কিন্তু হবে না তোমাদের। ধরো জলে ভিজে গেল তোমাদের অ্যাডমিটটা, তখন কি করবে? ওখানে যদি তোমরা ধরো জেরক্স করার দোকানটা যদি না খুলে দিল, তাহলে তোমাদের সমস্যায় পড়ে যাবে। মানে ভেবে নিতে হবে আগে থেকে যে এগুলো ভাই পুরো বছরের পরিশ্রম, তো 365টা দিন তোমরা পরিশ্রম করেছো একদম নিজের মতো করে সবাই যেখান থেকে খুশি পরিশ্রম করেছো। তো এই জিনিসগুলো তো আমাদেরকে মেনে নিতে হবে একটু আধটু, ঠিক আছে? এখন আর এত ভাবলে হবে না। মেন জিনিস হচ্ছে এটাই বলবো, যে জিনিসগুলো বলবো ওগুলো মাথায় রাখবে, ঠিক আছে? চলো এরপর দেখো আর কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে বলবো, যেগুলো হচ্ছে জামা প্যান্টের উপর ভাই। এটা তোমাদেরকে কেউ বলবে না, কোনো ইউটিউবার আজ পর্যন্ত এটা বলেনি। আমি বলছি দেখো, রিয়েল ভাই একদম। যদি আমি ফেক বলে থাকি, যদি এই মানে 2025-এর বলো, আমি তোমাদেরকে সেন্টারগুলো বলে দিচ্ছি। যেমন হচ্ছে আমাদের ডাক্তার কালাম, আর আমাদের ঘুষকোড়াতে একটা এক্সাম সেন্টার ছিল, মনে পড়ছে না এক্সাম সেন্টারটা ভাই। ওই দুটো ঘুষকোড়াতে আমাদের যতদূর মনে হয় ডাক্তার কালাম, আরেকটা কোথায় ছিল মনে পড়ছে না ঠিক। যদি কেউ থেকে থাকে তাহলে সে জানবে ভাই। মানে 2025-এর কথা বলছি, আমি 2025-এর এক্সামের কথা বলছি। দেখো তোমাদেরকে ফার্স্ট টাইম বলে দিই, কোন সেন্টারে কি হয় আমি জানি না, বাট আমাদের সাথে যে সেন্টারগুলো ছিল তারা ঠিক জানে। দেখো ফার্স্ট তোমরা টি শার্ট পরে যাবে, টি শার্টে যদি সেই মানে সিসিটিভি লাগানো যে বটম দেখে যে জামাগুলো দেখেছো, বটম দিয়ে জামাগুলো, ওগুলো যেমন সেই লোহা টাইপের বটমগুলো থাকে না, ওই বটম দিয়ে জামাগুলো কিন্তু পরে যাবে না ভাই। খালি গায়ে তার ছেলেরা এক্সাম দিয়েছে, খালি গায়ে এক্সাম দিয়েছে, খালি গায়ে এক্সাম দিয়েছে, মানে টি শার্ট পরে, শুধুমাত্র একটা গেঞ্জি, সে সাদা গেঞ্জি করে যেগুলো রানিং টানিং করতে যায় ওরকম গেঞ্জি পরে তারা এক্সাম দিয়েছে। এবার ভেবে নিতে পারো যে কতটা টাফ এক্সামটা, মানে এক্সামটা না বাট মানে স্যারগুলো আর্মি অফিসারগুলো যেই সমস্ত টাফ, ঠিক আছে? এবার দেখো তোমাদের প্যান্ট, তোমরা কার্গো প্যান্ট ম্যান পরে যাবে না, নর্মাল ট্র্যাকস্যুট পরে যাবে যেটা আমি দেখাচ্ছি। আর এই চপ্পল পরে যাবে, চপ্পল। যদি তোমরা বুট পরে যাও কোনো সমস্যা নেই, বাট বুটে কি হবে, তোমাদেরকে খুলতে হবে, পড়তে হবে। চিট জুতো পরে গেলে পড়তে পারো, কারণ এক্সাম সেন্টারের বাইরে সব কিছু খুলে দিতে হয়। এক্সাম সেন্টারে ঢোকার সময় তোমাদেরকে স্যাররা, ধরো তোমাদের আর্মি অফিসাররা চেক করবে, চেক করার পর তোমাদের সমস্ত ডকুমেন্ট দেখে নেবে, জামা প্যান্ট দেখবে, তারপর আমাদের সেই চেক করে নেবে সবটা, আংটি মাংটি কি পড়েছ নাকি, কোনো কেউ সিসিটিভি নিয়ে যাচ্ছে নাকি, এ সমস্ত কিছু দেখে নেবে। আর এটা ভাই এসএসসি না যে তোমাদের কোনো রকম ডুপ্লিসিটি হয়ে যাবে, ঠিক আছে? এসএসসি একদমই না, এটা চিন্তা করবে না। এসএসসি থেকে এটা যথেষ্ট ভালো একটা এক্সাম ভাই। হ্যাঁ এসএসসি পার্মানেন্ট হতে পারে, বাট এটার টাকা দিয়ে পরীক্ষার এক্সাম না, যে 13 লাখ টাকা দিয়ে যেমন এসএসসি সিট বিক্রি হয়ে যায়, বাট এটা হয় না। এটা একদম তোমাদের ফিটনেস এর উপর পুরোটা ডিপেন্ড করবে, তোমাদের মাইন্ডসেট কীরকম, তোমার নিজস্ব যোগ্যতার উপর পুরো পরীক্ষাটা ডিপেন্ড করে ভাই। ডিফেন্সের এক্সাম, ইউপিএসসি ইউপিএসসি সিডিএস, এনডিএ, এগুলো ভাই একদম বিরাট বিরাট এক্সাম। এনডিএ, তারপর আমাদের আছে আর্মির এক্সাম, ঠিক আছে? আর্মির এক্সাম, নেভির এক্সাম, এয়ারফোর্সের এক্সাম, এই সমস্ত এক্সামসে পেপার বিক্রি হয় না ভাই, সত্যি কথা বলছি তোমাদেরকে। তা এগুলো নিয়ে তোমরা চিন্তা করবে না। এ আমাকে বহু মেসেজ করছে, দাদা এসএসসির এক্সাম ক্যান্সেল হয়ে গেল, তো আমাদেরও তো হতে পারে না ভাই। এটা এসএসসি না, একদম আমি বলে দিচ্ছি, এসএসসি আলাদা আর এটা আলাদা।
এসএসসি 13 লাখ টাকা দিয়ে টাকা বিক্রি করে দেয় সব কিছু, কিন্তু এরা করে না, এরা ছেলেদের জীবন নিয়ে অন্তত খেলে না। কারণ আর্মির এক্সাম কারা করে? গরিব ঘরের ছেলেরা, এটা হচ্ছে বাস্তব কথা। থোড়ি এসডিএম এর ছেলে করতে হবে, না এমএলএর ছেলে করতে হবে, না এমপির ছেলে করতে হবে, কেউ করতে হবে না ভাই। আমাদের যে সমস্ত ছেলেরা আছে গরিব ঘরের ছেলেরা, তারাই আর্মির এক্সাম করে, ডিফেন্সের এক্সাম। আর্মি হোক, সিডিএস হোক, এনডিএ হোক, গরিব ঘরের ছেলেরাই করে। কারণ এই ধরনের ছেলেদেরকে ওরা জানে যে যারা গরিব ঘরের ছেলে তারা এগুলো একমাত্র পারে, বাস্তবতাটা বুঝে, ঠিক আছে, তাই তাদেরকে নেওয়া হয়। এরপর দেখো জিনিসগুলো বললাম, ড্রেসিংটা এই ধরনের নর্মাল টি শার্ট পরে যাবে, জামা পরে গেলে পরে যেতে পারো। বাট ওই ধরনের সে দুদিক দেওয়া জামা উঠেছিল দেখবে 2023-এর দিকে, সে একটা জামা দুদিকে পড়ে যায়, ওই জামাগুলো কিন্তু পরে যাবে না। কারণ ওগুলো বোতামগুলো কিসের থেকে বলো জানি, মনে পড়ছে না, বোতামগুলো দেবে দুদিকে, মানে লোহা টাইপের বোতামগুলো থাকে, তো ওই সমস্ত বোতামগুলো কিন্তু হলে হবে না ভাই, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বুঝতে পারলে, চপ্পল পরে যাবে, ট্র্যাকস্যুট পরে যাবে নর্মাল, আর টি শার্ট ভাই, ঠিক আছে। এরপর দেখো আমি তোমাদেরকে বলে দিই, ঘড়ি একদম অ্যালাউ নেই, বেল্ট একদম অ্যালাউ নেই, রিং টিং, আংটি মাংটি একদম এগুলো অ্যালাউ নেই। কার্গো প্যান্ট কেউ পরে যাবে না, কারণ কার্গোতেও সেম জিনিস, এই বুঝতে পারছো যে কি বলতে চাইছি শিবুদা। ওই জিনিসগুলোর জন্যই তোমাদের কিন্তু সমস্যা হতে পারে, মানে এক্সাম সেন্টারে ঢুকতে দেবে না এমন না, মানে খুলে দিতে বলেছে, এগুলো খুলে দাও, এগুলো খুলে দাও। এবারে খুব যদি তোমার লাক ভালো হয় তাহলে কিন্তু তোমাকে এন্ট্রি দিতে পারে, যে হ্যাঁ স্যার সমস্যা আছে। এরপর ধরো কেউ জাঙ্গিয়া, মানে তলে ধরো একটা জাঙ্গিয়া পরে আছে আর একটা বাইরে কার্গো পরে আছে, তাকে কি করবে? তাকে কি ওরকম করবে না, তাকে বলবে যে এই যেই বোতামগুলো থাকে না ওগুলো বলবে কেটে দাও, ওগুলো কেটে দিতে বলবে। মানে ওই ধরনের জিনিস যেগুলো সিসিটিভি রিলেটেড, এখন দেখবে তো চারিদিকে সিসিটিভি লাগানো যায়, মানে ধরো প্যান্টে দেবে সিসিটিভি লাগানো দেখতে পারে, তো ওই জন্যই তোমাদেরকে ওই প্যান্টের ওপর বারণ করে দেয়। এটা একদম 100% রিয়েল ঘটনা আর রিয়েল জিনিস, এগুলো তোমাদেরকে আমি বলছি ভাই। কোনো কেউ কিচ্ছু বলবে না, বাট আমি তোমাদেরকে বললাম, তোমাদেরকে শেয়ার করলাম সবটা। তোমরা এরপরে চেষ্টা করবে এই ধরনের নর্মাল জিনিস পরে, যেমন আর্মিদের ছেলেরা পরে ভাই। আর্মিরা কি নর্মাল চপ্পল পরবে, ট্র্যাকস্যুট পরবে, একটা ইন্ডিয়ান আর্মির টি শার্ট দেবে, ঘুরে বেড়ায় ওরা সব, মানে ডিউটি দিয়ে যাবে বা কোনোখানে যখন ধরো ধরো ক্যান্টিনে যাচ্ছে দেবে নর্মাল নর্মাল জিনিসই পরে থাকে। তো নর্মাল জিনিসটাই বেস্ট আমার হিসাবে, মানে এগুলো পরেই যাওয়াটা তোমাদের জন্য সব থেকে ভালো। জিন্স পরলে পড়তে পারো, বা বেল্ট পরে থাকলে কিন্তু সমস্যা হবে, এটা বলে দিলাম আমি তোমাদেরকে ভাই। তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছো, এত তো বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপর তোমাদেরকে বললাম জামা প্যান্টের ব্যাপারটা বললাম, ঘড়ি টড়ি পরার কোনো দরকার নেই ভাই। এক্সাম দিতে যাচ্ছো, ভালো করে এক্সাম দেবে ব্যাস, তাহলেই হবে। কোনো রকম ওখানে কোনো বিয়ে হচ্ছে না, কারো বিয়ে হচ্ছে না তো, যে বিয়ে বা ভুজনো বাড়ি এরকম কিছু হচ্ছে না, বা তোমরাও কোনো হিরো না বিয়ে দিতে যাচ্ছ তাও না। নর্মাল জিনিস পড়ে যাও, ঠিক আছে, তোমরা হ্যান্ডসাম ছেলে, তোমরা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু একটু নিজের মধ্যে একটু কন্ট্রোল রেখে, যে এটা তোমার 365 দিনের পরিশ্রম ডিসিশন করবে ভাই, ঠিক আছে। চলো এরপরে দেখো আরেকটা যেটা তোমরা ভুল করছো, সেটা হচ্ছে মক টেস্ট একদম দিচ্ছ না। মক টেস্ট, কারণ অনেকে ভাবছে নেবো কি নেবো না, নেবো কি নেবো না। দেখো আমি তোমাদেরকে বলে দিই যে আমাদের 49 টাকার একটা মক টেস্ট আছে, তোমরা চাইলে এটা নিতে পারো। আমি বলবো না যে এটাই নিতে হবে তাহলে তোমাদের সিলেকশন হবে ভাই। তোমরা যদি কোনো একাডেমি থেকে পড়ছো কি কোনো কান থেকে পড়ছো, তোমরা পড়লে পড়তে পারো, বাট আমাদের এরকম না, তোমরা চাইলে নিতে পারো, তোমাদের ডিসিশন ভাই, ঠিক আছে। কিন্তু মক টেস্টটা ভালো করে রেডি করেছে, 20টা ফুল মক টেস্ট একদম 2025 যেরকম কোশ্চেন এসেছিল, 2025-এ বলো, 2024-এ বলো, যেরকম কোশ্চেন পেপার এসেছিল সেই ধরনেরই কিন্তু আমাদের মক টেস্টটাতে কোশ্চেন্সগুলো রেডি করা হয়েছে, ঠিক আছে। আবার ধরো এইবারে যেরকম প্রশ্ন আসবে, মানে যে লেভেলের কোশ্চেন্স আসবে, লেভেল তো প্রতি বছর ধর আপগ্রেড হচ্ছে না, তো যদি এবার একটু লেভেল বাড়ে তো এক্সট্রা করে আরও মক টেস্ট আমরা আপডেট করে দেবো। মক টেস্টগুলো তো সেম জিনিস ভাই, এক্সাম যেরকম থাকে সেই লেভেলের আমাদের মক টেস্টই রেডি করা হয়েছে, ঠিক আছে। এরপর দেখো রিভিশন, ভাই রিভিশন করতে তোমাদের কি প্রবলেম হচ্ছে, তোমাদের কি প্রবলেম হচ্ছে বলো আমাকে ভাই। আমি ঘুম থেকে উঠলাম, ছেলেগুলোর মেসেজ, দাদা আমার পড়তে পড়তে পড়ে ঘুম পাচ্ছে, মানে কি বলবো আমি তোমাদেরকে, মেসেজ এ ধরনের মেসেজ করছে ওরা। রিভিশনটা করো, ঠিক আছে, রিভিশনটা তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে করবে রিভিশনগুলো। আর আমি কিছু কিছু জনের নামও বলবো শেষের দিকে, তাদেরকে একটু কথা আমি বলবো তাদেরকে। দেখো রিভিশনটা তোমাদেরকে নাই নাই করে নিজের সিলেবাসটাকে নাই নাই করে 3বার রিভিশন দিয়ে দাও ভাই, 3 থেকে 4বার রিভিশন দিয়ে দাও। আর যা সময় আছে ডেলি, এরপরে তোমাদের তো অলরেডি সব পড়া হয়ে গেছে, ব্যাচের ছেলেদের তো কোনো চিন্তাই নেই। আর যারা আমার ইবুক করেছো তারাও টেনশন নিয়ে লাভ নেই, তোমরা দেখবে এক্সামটা ভালো যাবে, সব কটার ভালো যাবে। ইবুক নেওয়ার সময় তোমাদেরকে যে যে কথাগুলো বলেছি তোমরা সব ফলো করলে তোমাদের এক্সাম ভালো যাবে ভাই, আমি কথা দিচ্ছি তোমাদের সব কার ভালো যাবে, কেউ খারাপ হতেই পারে না, কারো কার খারাপ এক্সাম। এবারে যারা পড়োনি শুধুমাত্র প্র্যাকটিস সেটই করে গেছো, মানে ওয়ান লাইনে প্রশ্ন মুখস্থ করে গেছো, তাদেরকে আমি বলছি না, বাট যারা সিলেবাস কভার করেছো, যেমন আমার ইবুকে কোশ্চেন্স কভার করেছো, যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে সেগুলো কভার করেছো, সব যারা কভার করেছে তাদের কিন্তু ভাই ভালো এক্সাম হতে চলেছে। আর যারা শুধুমাত্র এমসিকিউ 30টা এমসিকিউ দিয়েছি ওগুলো মুখস্থ করে নিয়েছে, তাদের
চান্সেস খুব কম, কারণ আমি ক্লাসেতেও বলেছি আর আজকেও বলছি। আমি তোমাদেরকে এড়িয়ে যাব না, মিথ্যে কথা বলবো না, শুরুতে যা বলেছি আজকেও তাই বলছি। এক্সামের লেভেল কি থাকে সেটাও আমি বলেছি, ঠিক আছে। রিভিশন হলো। এরপর দেখো ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং ভাই, এখানে মধ্যে আমি কিছু কিছু জনের নাম বলবো। ফার্স্ট হচ্ছে আমাদের চৌধুরী, মানে সূর্য চৌধুরী। ভাই বিরাট ওভার থিঙ্কিং ভাই, শিবুদা হবে কি হবে না, শিবুদা ফার্স্ট এক্সাম। আরেকটা রয়েছে আমাদের হচ্ছে তুহিনা খাতুন। শিবুদা আমার ফার্স্ট ডাব্লিউএমপির এক্সাম আছে, কি করব, আমার বিরাট টেনশন হচ্ছে। মানে আরেকটা রয়েছে আমাদের হচ্ছে সাহানা বেগম, ঠিক আছে। তার প্রচুর 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 মানে, মানে আমার কি বলবো আর, মানে এত জিজ্ঞেস করছে ভাই আমার ধারণার বাইরে। আরেকটা যেটা আমাদের রয়েছে হচ্ছে খাতুন তামান্না খাতুন, ঠিক আছে, মুর্শিদাবাদের বাড়ি এগুলোর। এদেরও সেম জিনিস, মানে টেনশন টেনশন, এরা বারবার জিজ্ঞেস করছে। আর আমাদের পাশেরই একটা ছেলে আছে, আমাদের নিজস্ব পাশের, মানে ঠাই ঠাই, মানে বলতে পারো আর কি 100 কিলোমিটার খুব জোর হলে দূর হবে। এই সরি 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 সরি, 100 না, 10 কিলোমিটার, সরি 10 কিলোমিটার, আমি 100 মিটার 10 কিলোমিটার মতন দূর হবে খুব জোর হলে ভাই, মানে বেশি দূর না, ঠিক আছে। ওর নিজস্ব ভাইয়ের মতনই বলতে পারো। ওই ছেলেটারও সেম জিনিস, ঠিক আছে। ওর নাম হচ্ছে রনি দে, আমাদের নিজস্ব ভাইয়েরদেরই মতনই। তো ওরও সেম জিনিস ভাই, টেনশন। তো এই ছেলেগুলোকে বলো ভাই তোমরা চিন্তা করো না। আর যারা ডাব্লিউএমপির জন্য করছো না, ডাব্লিউএমপির জন্য, তাদেরকে বলবো 40টা কোশ্চেন, 40+ কোশ্চেন টার্গেট রাখো, এত চিন্তা করে লাভ নেই, ঠিক আছে। কিছু কিছু জনের নাম বললাম। আর একটা ছিল আমাদের হচ্ছে বিকাশ দে, বিকাশ দে, ভবেন কুন্ডু, এই সমস্ত ছেলেগুলো যারা আর্মির এক্সাম দিচ্ছে, তাদের ফার্স্ট অ্যাটেম্প এদের, এরা ফার্স্ট অ্যাটেম্পটের জন্য এরা টেনশন করছে। তো তোমাদেরকে বলছি ফার্স্ট অ্যাটেম্প হোক, লাস্ট অ্যাটেম্প হোক, আর টেনশন করে কি হবে। তোমাদের হাতে আর যতগুলো দিন আছে না, এই ধরো তোমাদের 2 থেকে 3 দিন আছে, আর 2 থেকে 3 দিন আছে খুব জোর হলে। তো এই 2 থেকে 3 দিন তোমরা কি করবে, চিন্তা করলে তো আর কিচ্ছু হবে না। যেটুকু জিনিস বাকি আছে, ধরো তোমাদের কারেন্ট অ্যাফেয়ারে ধরো কোনো টপিক একটা বাকি আছে, সেটা পড়ে নাও, তারপর রিভিশন করে দাও, ব্যাস। তো এইটাই কাজ, আর কিচ্ছু করার নেই। তোমাদেরকে যাদেরকে নামগুলো বললাম, তোমরা কিন্তু অবশ্যই ভাই তোমরা টেনশন করো না। এরপরে অনেকে তো মেসেজ, আমার নাম মনে নেই এতবার, যেগুলো মনে ছিল বললাম। আর বিশেষ করে এক্সাম ডেটটা মনে রাখবে, আর এই জামা প্যান্টগুলো যেগুলো বললাম ওগুলো মনে রাখবে। আর ভুলে যাও না, এই ডকুমেন্টগুলো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্ব, খাতায় লিখে নাও, দরকার পড়লে নোটস বানাও, যে হ্যাঁ শিবুদা এগুলো বললো, মানে খুব পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট ভাই। তো আজকের ক্লাসটা আমি এই ভিডিওটার জন্যই দিলাম না, কারণ একটা এই ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ ভিডিও, যারা প্রথমবার এক্সাম দিতে যাবে তাদের কিন্তু এটা বিরাট বড় একটা ভিডিও। মানে হতে পারে তোমাদের জন্য যে প্রথম কি করব না করব এই ভিডিওটা আমার কি বলে দেবে, কিন্তু এই যে জিনিসগুলো তোমাদেরকে বললাম, তোমরা এক্সাম সেন্টারে গিয়ে দেখবে যে হ্যাঁ শিবুদা তুমি যা বলেছিলে তাই। ভিডিওটাতে এসে একটা কমেন্ট করে দেবে যে হ্যাঁ শিবুদা ঠিক আছে। আর যদি মনে হয় যে শিবুদা ভুলভাল বলেছে, আর রিং মিং পরে আংটি মাংটি পরে সব ঢুকে যাচ্ছে, বুট মুট পরে ঢুকে যাচ্ছে, তো তুমি আমাকে এসে ভিডিওতে একটা গালাগালি করে দেবে, ঠিক আছে। এমনি তো আমার এই বছরে ভাই ফার্স্ট টাইম, আমার ধরো এই ফার্স্ট টাইম হলো, মানে এই বছরই আমি প্রথম ধরো এই ইউটিউব চ্যানেলে পড়াচ্ছি। তো তো মানে বাংলাতে ভাই বিশেষ করে, কারণ আমার 3 বছর বাংলার সাথে কোনো কানেকশনই ছিল না। বাংলা আমার 3 বছরের 3টে বছর আমি বাংলার সাথে কোনো কানেকশন আমার ছিল না। বাংলা তো বাংলায় আমার ক্লাসে অনেক মিস্টেকও হয়, আমি জানি যে ক্লাসে স্পেলিং মিস্টেক করে থাকি, বা কোনো কিছুতে দেখবে দেখবে তোতলি যায়, একটু একটু গোলমাল হয়ে যায় বাংলাতে। তো বাংলা আমি সত্যি বলছি, আমি 3 বছর আমার বাংলার সাথে কোনো কানেকশন ছিল না। হিন্দি হিন্দি চলতো, ইংলিশ মোটামুটি করে চলতো, হিন্দিটাই চলতো আমার সবটাই, প্রিপারেশন আমরা চলছিল হিন্দিতেই। তো তাই আমি বলবো যে আমার বাংলাতে সমস্যা হয়েছে, বাট এখন আমি বলছি নিজেকে অনেকটা অনেকটা বাগিয়েছে, অনেকটা বাগিয়েছে। তোমরা কমেন্ট করেছো, আমি চেষ্টা করেছি পুরোটাকে আপগ্রেড করে করে নিয়ে যাওয়ার, ঠিক আছে। দাদা এখানে তোমার ভুল হচ্ছে, এগুলো একটু মিস্টেক হচ্ছে, তো আমি প্রতিটা জায়গাকে মাথায় রেখে 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 অল্প অল্প করে বাংলাটাকেও বাকি নেবো। এর পরের বারে আশা করছি আর ভুল হবে না। মানে যে সমস্ত এবারে তোমরা প্রায় প্রায় ক্লাসে আমার ভুল হয়ে গেছে, প্রায় ধরো আমি যেহেতু 40টা ক্লাস নিয়েছি, 40টার মধ্যে দেবে 4টে 5টা ক্লাসে আমার এরকম ভুল হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো সেগুলো সব ঠিক করে নেবো, আর চাপ নেই, আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে এর পরের বার থেকে আপাতত। তো ভাই আজকের ভিডিওটা এতটুকুই, অনেক তথ্য দিলাম তোমাদেরকে, অনেক কথা বললাম, প্রায় 19-20 মিনিটের মতন ভিডিও হতে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট, একটা ভালো করে একটা কমেন্ট করে যাবে। আর আবার তোমাদের সাথে দেখা হবে, যদি এক্সাম সেন্টারে দেখা হয় তোমাদের সাথে, কোনো জায়গায় যদি দেখা হয় তো দেখা হবে তোমাদের সাথেও। মুখ ফিরিয়ে নিও না, সে যেই হই বা যেই হয়ে থাকো ভাই, দাদা হই ভাই হই, সব ভাই আমরা বন্ধু, ঠিক আছে। টিচার একটা টিচার, আর আমরা একজন বন্ধু ভাই, ঠিক আছে। তো আমরা সব বন্ধু মিলে, যারা ধরো দেখা হবে যেখানে সেখানে কথাবার্তা হবে সবার সাথে।